আজকের রেসিপি আলুর দম। এই আলুর দমটা তুমি পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। তো আমি আলুটারে এখানে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, গোটা গরম মশলা, সোমবার দিয়ে এখন আলুগুড়িরে সবটি দিয়ে দিব, দিয়ে লবণ দিয়ে দিব, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে আমি এখানে আলুগুড়িরে নরম হইতে লিগা একটা গামলার সাহায্যে ঢাকা দিব। তো ঢাকা উঠায় এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে আরও খানিকক্ষণ আমি এখানে ভালো মতো নাড়াচাড়া করে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি মরিচ আর আদা বাইটটা রাখছিলাম, তো এটারে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে আমি এখানে ভালো মতন কষামু যতক্ষণ না আমার তরকারিটা দিয়ে তেল ছাইড়া দেয়। তো দেখো এখানে আমার তরকারিটা ভালো মতন কষানি হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে ভালো মতন। এখন আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে এদিকে আমি একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা নারকেল কোড়া আর কয়েক টুকরা কাজু বাদাম নিয়ে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি এটাই তরকারির মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমার তরকারিটা ভালো মতন এখন উতরাইতে দিব। ভালো মতন উতরানি হয়ে গেলে আমি এখানে অল্প ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি এটারে ভালো মতন আরও খানিকক্ষণ শুকাইতে দিব। ভালো মতন শুকানি হয়ে গেলে এখন আমি তরকারিটা নামাই নেব। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তরকারিটা খেতে খুব স্বাদ হয়েছিল।